আজ তোমাদের সঙ্গে পনিরের একটা ভীষণ সহজ দারুণ টেস্টি রেসিপি শেয়ার করব। প্রথমেই তেল নিয়ে নিয়েছি আর তেলটা গরম হতে দিয়েছিলাম। তারপরে দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন। পাঁচফোড়নে আমি জিরে আর মেথিটা একটু বেশি করে নিয়েছি, ভালো করে ভেজে ভেজে নিচ্ছি। তার মধ্যে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা কুচি। আমি দুটো বড় বড় কাঁচা লঙ্কা নিয়েছি আর কুচি করে দিয়ে দিয়েছি। কাঁচা লঙ্কাটাও একটু নাড়াচাড়া করে নিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা কিভাবে কেটেছি দেখতে পাচ্ছ। এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে মানে আধা আধা ভাজা হবে, তখনই পনিরের টুকরোগুলো আমি দিয়ে দেব। দেখো ছোট ছোট কিউব করে নিয়েছি আমি। সেটাকেও একটু হালকা হাতে, মানে বেশিক্ষণ নাড়াচাড়া নয়, একটু হালকা হাতে অল্প করে নাড়াচাড়া করে নেব। মিডিয়াম ফ্লেমে রেখেছি আমি। এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দেব লঙ্কা গুঁড়ো, আর দেব নুন। নুন এখন অল্প দিলাম, আবার পরে একটু নুন দিতে হবে। তো দিয়ে ভালো করে আমি মিক্স করে নিচ্ছি। পুরো পনির পেঁয়াজ পুরো ব্যাপারটাকে ভালো করে মিক্স করে নিলাম। এবার দিয়ে দিচ্ছি ফেটানো দই। হাফ কাপ মতো দই আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি। ফেটিয়ে নিয়ে পনিরের সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি। আমি ফ্লেমটা মিডিয়াম আর লো এইভাবে চালাবো। এর মধ্যে দিয়ে দিলাম আমি 1 চামচ বেসন। বেসনটা দিয়েও ভালো করে মিক্স করতে হবে। ইনগ্রেডিয়েন্টস দিতে হবে আর হালকা হাতে মিক্স করে নিতে হবে মাঝে মাঝে। দেখো বেসনটাও খুব ভালো করে মিক্স হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি গরম মশলা আর সাথে দিচ্ছি ধনেপাতা কুচি। সেটাও ভালো করে হালকা হাতে মিক্স করে নিতে হবে। ভালো করে মিক্স করতে করতে দেখো ইনগ্রেডিয়েন্টস মেলাচ্ছি আর মিক্স করছি। এবার আমি একটু গরম জল দিয়ে দিলাম। শীতকাল তো ঠান্ডা জল দেওয়ার থেকে একটু গরম জল দিলে টেম্পারেচারটা ব্যালেন্স হয়ে থাকবে। জলটা পরিমাণ মতো দিতে হবে যতটা তুমি গ্রেভি চাইছো। আমি এটা দিলাম। দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ মিডিয়াম টু লো ফ্লেমে আমি রান্না করে নিলাম, মানে 2-3 মিনিট, তার বেশিক্ষণ লাগবে না। এবার দেখো আমি একটু গ্রেভি কম রাখবো, মাখা মাখা করতে চাইছি, সেই জন্য জল কম দিয়েছি। তোমরা চাইলে আরও জল বেশি দিতে পারো। ব্যাস, দেখো একদম রেডি হয়ে গেছে। কিন্তু আর একটু নুন দেওয়ার প্রয়োজন আছে বুঝে একটু নুন দিলাম আর ঢাকা দিয়ে আরও 2 মিনিট করে নিলাম।